জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। হিন্দু ধর্মের দুটি অতি পরম পবিত্র ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভগবত গীতা। এখন এই দুটি গ্রন্থের সম্পর্কটি কিরূপ, এদের মধ্যে কি সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবো যে গীতা এবং ভাগবতে একই তত্ত্ব বর্ণিত আছে। গীতার বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তেমনি শ্রীমদ্ ভাগবতেরও বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণই। তবে বক্তা ভগবান শ্রীকৃষ্ণ এই দুটি গ্রন্থকে দুটি ভিন্ন ভিন্ন স্থানে বর্ণনা করেছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছেন। কাজেই গীতার বক্তা হলেন কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ। অন্যদিকে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অবস্থান করেছিলেন, সেই সময়ের তার উপদেশাবলী বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবতে। গীতার দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জ্ঞানযোগ, আর ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে এই জ্ঞানযোগের বাণী। গীতার দ্বাদশ অধ্যায়ে রয়েছে ভক্তিযোগের কথা, আর ভাগবতের দশম স্কন্ধে এই ভক্তিযোগ বিধৃত হয়েছে। জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগ তত্ত্ব এই চারটি উভয় গ্রন্থেই বর্ণিত রয়েছে। গীতায় শ্রী ভগবান বলেছেন, অনন্য চিত্ত হইয়া যাহারা সতত আমার স্মরণ মনন করে, আমি তাহাদের নিকট সুলভ। শ্রী ভগবান বলেছেন, অব্যভিচারিণী ভক্তি দ্বারা ত্রিগুণাতীত হওয়া যায়। অর্থাৎ অব্যভিচারিণী ভক্তির দ্বারা তিন গুণকে জয় করা যায়। ঠিক একইভাবে আমরা যদি ভাগবতে দেখি, তো ভাগবতে বলা আছে, আত্মারাম মুনিগণ অহৈতুকী ভক্তি লাভ করেন। আত্মারাম মুনিগণ অহৈতুকী ভক্তি লাভ করেন। গীতাতেও আছে আত্মতত্ত্ব, আবার ভাগবতেও আত্মতত্ত্ব বর্ণিত আছে। ভাগবতে দেখি দ্বাদশ স্কন্ধের শেষে সুখদেব রাজা পরীক্ষিতকে আত্মতত্ত্বের শিক্ষা দিয়েছেন। প্রকৃতপক্ষে এই আত্মতত্ত্ব প্রকাশের জন্যই শ্রী ভগবান এই নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। গীতায় কর্মযোগে শ্রী ভগবান নিষ্কামভাবে কর্ম করার উপদেশ দিয়েছেন। নিষ্কাম কর্মযোগী যোগযুক্ত হতে পারেন। আর ভাগবতে আমরা দেখি, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্য জায়তে। গীতায় শ্রী ভগবান বলেছেন যে বিভিন্ন যুগে, অর্থাৎ যুগে যুগে শ্রী ভগবান অবতার রূপে এই পৃথিবীতে অবতরণ করেন, অবতীর্ণ হন। ভাগবতেও ঠিক একই কথা বলা আছে, যে সেখানে বলা আছে অবতার অসংখ্য। গীতার অষ্টাদশ অধ্যায়ের 66 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান ভক্তকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। তেমনি ভাগবতের একাদশ স্কন্ধে শ্রী ভগবান বলেছেন, আমি শুধু অর্থটি পড়ছি, সর্বপ্রযত্নে অর্থাৎ সকল প্রাণীর আত্মস্বরূপ আমার শরণাগত হও, তাহা হইলে আমার দ্বারা অকুত ভয়, অর্থাৎ সর্বত্র নির্ভয় হইবে। গীতাতেও তিনি শরণাগতির কথা বলেছেন, আর ভাগবতেও শ্রী ভগবান বললেন এই শরণাগতির দ্বারাই নির্ভয় হওয়া যায়। এভাবে একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবো যে গীতা এবং ভাগবতে একই তত্ত্ব উপদিষ্ট হয়েছে। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই পর্যন্তই। পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। নমস্কার।